তো নির্বাচন আমরা চাই না। পুরো নির্বাচন ব্যবস্থা বিগত দিনে ধ্বংস হয়ে গেছে। সুতরাং নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার করে নির্বাচনের দিকে যেতে হবে। তো সেইটা করার জন্যে যেটা দরকার, আমরা খুব সহজে জনগণ যেটা বোঝে তাতে হচ্ছে সে ঠিকমতো ভোট দিতে যেতে পারবে কিনা। যে আমরা এর আগের বার যখন আপনাদের সাথে কথা বলতে এলাম, আমাদের কাছে মনে হয়েছে যে আপনারা আন্তরিক পরিবেশে এবং খোলামেলা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছেন। অনেক বিষয়ে আমাদের দ্বিমত, ঘোরতর দ্বিমত আছে, তাতেও আমাদের আলোচনায় কোনো ঘাটতি হয়নি, বরঞ্চ সৌহার্দ্যমূলক পরিবেশ বজায় ছিল। আমরা মনে করি এটাই হচ্ছে গণতন্ত্রের বিউটি, এবং সেই ধারায় পুরো দেশবাসীকে আমরা যদি নিয়ে আসতে পারি এবং আগামী দিনে পথ চলা নিশ্চিত করতে পারি, আমাদের বিবেচনায় গণতন্ত্রের পথে সেটি আরেক ধাপ অগ্রগতি হবে বলে মনে করি। আমি ছোট্ট করে খেলে সেটা বলতে চাই, এখানে ঐকমত্য কমিশনের সহ সভাপতি নেতৃত্বে অন্যরা আছেন। আমরা একটু দেখলাম বাইরে আরও অনেকগুলো যে কমিশন হয়েছে, বিশেষ করে যদি বলেন স্বাস্থ্য থেকে শুরু করে অনেক বিষয় যেটা জনগণের সাথে সরাসরি সম্পর্কিত, তারা কিন্তু আমাদেরকে প্রশ্ন করছে যে কই এই আলোচনাগুলো করছেন না কেন। সুতরাং আমি শুধু এই পয়েন্টে দৃষ্টি আকর্ষণ করছি যে ওইগুলো অন্ততপক্ষে জনগণের, যাতে আমি জানি যে অনলাইনে আছে, কিন্তু আরও যদি উন্মুক্ত করা যায় এবং আলোচনার মধ্যে নিয়ে আসা যায়, তাহলে আগামীতে জনস্বার্থের যে বিষয়গুলো আছে সেটা আরও বেশি গুরুত্ব পাবে, মানুষ ভাবতে পারবে এবং মানুষের চিন্তাকে সামনে এনে আমাদেরকে সম্পৃক্ত করতে পারবে। আমি আজকের এই সভায় আমরা অসমাপ্ত আলোচনা করব, কিন্তু একটি দিকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই। নিশ্চয়ই আপনারা সবাই খেয়াল করেছেন যে আমরা আপনাদের সাথে প্রথম পর্বের প্রথম রাউন্ডের যে সভাটা করে গেলাম, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এবং নানা উত্তাপে অনেক সময় যেন এই আলোচনাটা অনেক সময় সামনে থাকছে না। তা আমাদের মনে হয় ঐকমত্য কমিশনের এই বিষয়টি বিবেচনা রাখা দরকার, এবং আপনারা সরকার দ্বারা নির্ধারিত টিম, সরকারকেও আমরা আগের দিনও বলেছি এটা বলা দরকার যে আমাদের কাছে সংস্কারের সুনির্দিষ্ট প্রশ্নগুলো জনগণের সামনে যদি আমরা নিয়ে আসতে পারি এবং জনগণ যদি মনে করে যে সেইটা তার সাথে রিলেটেড, তাহলে কিন্তু আমরা এই অগ্রগতির দিকে নিয়ে যেতে পারব। সেক্ষেত্রে আমরা গতবারও বলেছিলাম, আজকেও সূচনায় এই কথাটি বলতে চাই, মানুষ অন্যান্য সংস্কারের সব নিশ্চয়ই এই আলোচনা, অনেক আলোচনা হচ্ছে এবং হবে, কিন্তু যে নির্বাচন আমরা যেটা চাই, সেই নির্বাচনের জন্য আমরা বলেছি শুধু তো নির্বাচন আমরা চাই না, পুরো নির্বাচন ব্যবস্থা বিগত দিনে ধ্বংস হয়ে গেছে। সুতরাং নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার করে নির্বাচনের দিকে যেতে হবে। তো সেইটা করার জন্যে যেটা দরকার, আমরা খুব সহজে জনগণ যেটা বোঝে তাতে হচ্ছে সে ঠিকমতো ভোট দিতে যেতে পারবে কিনা, ভোটে দাঁড়ানোর অধিকারটা আছে কিনা, এখানে কোনো প্রশাসনিক কারসাজি হবে কিনা, কোনো সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচারণা এই ভোট থেকে জনগণের অন্যদিকে তার দৃষ্টি সরিয়ে দেবে কিনা, আবার ভয়ের রাজত্ব থাকবে কিনা। আমার কাছে মনে হয় আমরা গতবারের আলোচনায় দেখেছি আমাদের নির্বাচন ব্যবস্থার সংস্কারের বইতে অনেকগুলো কথা থাকলেও এই প্রশ্নমালার মধ্যে নাই। সেটা একটু সমস্যা হয় বলে আমাদের কাছে মনে হয়েছে যে মিডিয়ার মাধ্যমে জনগণ যদি ওই কথাগুলো জানতে পারে, তাহলে তাদের কিন্তু এই বিষয়ে মতামত দেওয়ার সুযোগ হয়। তা আমি ঐকমত্য কমিশনকে আমার শেষ কথা হলো এটা অনুরোধ করব, বিশেষ করে সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচনের জন্যে ইমিডিয়েট সংস্কারের যে কাজ করা দরকার, যেটা আপনারা ওই বইতে হয়তো বলেছেন এখানে নাই, সেই রকম কতগুলো প্রশ্ন সামনে নিয়ে যদি আসা যায়, তাহলে আমার মনে হয় দেখবেন অনেক কনফিউশন দূর হয়ে যাবে। আর কমিশনের পক্ষ থেকে যদি এই কথাটা, যেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার আমি কোট করতে চাই, বারবার বলি, 5ই অক্টোবর দ্বিতীয়বার যখন ওনার সাথে ওনার আমন্ত্রণ আমরা গেলাম, উনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে সবাই সবার মত দিক, যেটা সবাই মিলে গ্রহণ করবে তাইটুকু গ্রহণ করব। যদি দেখি 19-20 পার্থক্য আছে, আমি চেষ্টা করব 19-20কে একমত করার, একমত না হলে না হবে, যতটুকু হয় সেইটা আগাবো।
তা আমি মনে করি এই বিষয়ে যদি সুনির্দিষ্ট আমরা কথাটা বলতে পারি তাহলে অনেক কনফিউশন দূর হয়ে যাবে এবং আশা করব জাতীয় ঐক্যমত্য কমিশনের শ্রদ্ধেয় সদস্যবৃন্দ অনেক অভিজ্ঞতায় তারা সমৃদ্ধ। আমরা অনেকের সাথে একসাথে দীর্ঘ নানা ধরনের আন্দোলন, খালি রাজপথের মিছিল না, অন্যান্য আন্দোলন করেছি। আমাদের অন্য ঐক্যমত্য আছে, অনেক দ্বিমতও থাকতে পারে, তাতে কিছু আসে যায় না। আমাদের এই সবার প্রচেষ্টায় আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ এবং সর্বশেষ 2024-এর রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের যে চেতনা, গণতন্ত্রের আকাঙ্ক্ষা, যে হত্যাযজ্ঞ হয়েছে তার বিচারের আকাঙ্ক্ষা, এই ফ্যাসিবাদী ব্যবস্থা যাতে আর ফিরে না আসতে পারে তার আকাঙ্ক্ষা, আর বৈষম্যমুক্ত সমাজ গড়ার আকাঙ্ক্ষাকেই এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা আমাদের দিক থেকেই আমরা করছি।